ইদানিং আগের মতো আর এখন পিচ্চি বাবুদের চুল কাটি না, কারণ এই বয়সের বাবুরাও কিন্তু অনেক সময় দেখা যায় চুল কাটতে বসতে চায় না, আর বসলেও দেখা যায় অনেক পরিমাণ বিরক্ত করে। তো সেই জন্য আগের তুলনায় এখন বাচ্চাদের চুল কাটা বলতে গেলে ছেড়িয়ে দিয়েছি। আজকে এই বাবুটাকে নিয়ে এসেছে তার মামানি, তো সেই মামানিকে মা বলে ডাকছিল, তো আমরা চিন্তা করলাম হয়তো ওনারই মেয়ে হবে। পরে চুল কাটতে কাটতে জানলাম যে না, ওনার এটা ভাগ্নি, তো ওনাকেও মামুনি বলেই ডাকে। যাই হোক, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে বাচ্চাটা কোনো প্রকার বিরক্ত করবে না, আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন যে ও বসে থাকবে, তাছাড়া আমি তো আছি। তো ওনার কথা অনুযায়ী বাচ্চাটাকে নিয়ে আমরা চুল কাটতে বসে পড়েছি। আর বেশিরভাগ বাচ্চাদের চুল আমি নিজেই কাটি। তো আমি সেদিন আমার শরীরটা ভালো ছিল না, তো আমার ইন হাউস আর্টিস্টকে বলছিলাম যে তুমি চেষ্টা করো। তো ও বাচ্চার চুলটা নিয়ে বসলো, দেখলাম যে না, বাবুটা বসলো। আর পরে যখন আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তো বাবুটা আসলে প্রথমে একটু ভয় পাচ্ছিল, আর সামনে চুলটা কাটতে একটু সমস্যাই হয়েছিল। অনেকে কেচিটা সামনে গেলে একটু ভয় পায়, তো বাবুটাও একটু ভয় পাচ্ছিল। তো ওকে আমরা আশ্বাস দিলাম যে কোনো ভয় নাই, তুমি বসো, আমরা সুন্দর করে চুলটা কেটে দেই। তো বাবুটা পরে এই যে দেখেন বসেছিল ঠিকই, তারপর সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। বাবুটা যাতে ভয় না পায় আমরা সবাই বলতেছিলাম যে কোনো ভয় নাই, দেখো সামনে চুলটা কত সুন্দরভাবে আমরা কেটে দিচ্ছি। তো কপালটা একটু কুচকাচ্ছিল, তো সেজন্য সামনে চুলটা কাটতে আমাদের একটু সমস্যাই হচ্ছিল। আর বাবুটার চুলটা একেবারেই কার্লি ছিল, শুরু থেকে আসলে আমি ভিডিওটা নিয়ে নিই, কারণ ও বসবে কি বসবে না সেটা চিন্তা করেই কিন্তু ভিডিওটা শুরুতে নেওয়া হয়নি। পরে দেখলাম যে না, বসানোর পরও ওকে যখন আমরা অ্যাফ্রন দিয়ে বসালাম, দেখি যে চুপচাপ ও বসে আছে। আর অলরেডি তখন আমাদের পানি স্প্রে হয়ে গিয়েছে, চুল কাটা আমরা শুরু করে দিয়েছি, সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আর চুলটা এত পরিমাণ কার্লি ছিল, আর চুলের কোনো সাইজ ছিল না। আমার মনে হয় জন্মের পরে ওর আর চুলটাই কাটা হয়নি, কারণ যেহেতু দেশের বাইরে থাকে, চুলটার কোনো সাইজই ছিল না। তো এখন আমরা এই যে চুলটা দেখতে পাচ্ছেন, এটা পানি স্প্রে করার পরে কিছুটা সোজা হয়েছে। এখন আমি চুলে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, আর চিন্তা করতেছিলাম কি শেপ দিলে চুলটা বেশি সুন্দর লাগবে। যেহেতু ও জন্মের পর চুলটা কাটে নাই, চুলটা দেখতেও খুবই বাজে লাগতেছিল, লং করলে ভালো লাগবে না, আবার যদি সাইড রান করে দেই তাহলে বেশি ছোট হয়ে যাবে। তো সব মিলিয়ে আসলে আমি বিভ্রান্তিতে পড়ে গেছি, বাবুটা চুলটা কি কাট দিলে বেশি সুন্দর লাগবে। তো পরে আমি চিন্তা করলাম ওনারা চুলটা চাচ্ছে একটু যেন লং থাকে, তো লং রেখে আমি এভাবে চুলটা একটু কেটে দিচ্ছিলাম, হালকা করে ছাঁটাই করে সামনে বেবি কাটটা দিয়ে দিয়েছি, আর পেছনে একটু বব স্টাইলেই চুলটাকে একটু রাউন্ড করে দিয়েছি। যেই চুলটা এখন ওর আছে, এটা যদি পুরো আমি সাইড রাউন্ডটা করে দিতাম উপরে উঠিয়ে একটু যে বয় কাটের মতো, তাহলে দেখতে বেশি ভালো লাগতো। আর যেহেতু চুলটা একটু লং করবে, তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে সাইড রাউন্ড হালকা করে একটু চুলটাকে ছাঁটাই করে দিয়ে একটু লং রেখে কেটে দেই। তো সেভাবে চুলটাকে কেটে দিলাম, এই যে একটু বব স্টাইলে চুলটাকে আমি কেটে দিয়েছিলাম। এই যে সামনে যে বেবি কাটটা দিয়েছিলাম, তো চুলটা কাটার পরে বেবিটা এত খুশি হয়েছিল, ও হাসতেছিল, বলতেছে আমাকে এখন কি সুন্দর লাগছে। আসলে বাচ্চারাও কিন্তু এখন ফ্যাশন বোঝে, যে ওকেও ভালো লাগছে, নতুন একটা লুক ওর হেয়ারে আসছে, এটা দেখে ও কিন্তু খুবই হ্যাপি ছিল। বাচ্চাদের কয়েকটা কাটই বেশি ভালো লাগে, যেমন এই যে বব কাটটা দিলে বেশি ভালো লাগে, সামনে ঝুটি করেও রাখা যায়, আবার পেছনে ছেড়ে রাখলেও ভালো লাগে, আর সামনে একটু ক্লিপ করে দিলেও কিন্তু বেশি ভালো লাগে। এই কাটটা কিন্তু বাবুরা সব থেকে বেশি করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে বাবুরা আসে যখন, তখন কিন্তু চুলের সাইজ দেখে অনেক সময় বয় কাট দিয়ে দেয়, রাহুল কাট দিয়ে দেয়, সেটা হচ্ছে চুলের উপর ডিপেন্ড করে যে বাবুদের কোন কাটটা বেশি ভালো লাগবে। তো সেটা মাথায় রেখে কিন্তু আমি চুলটা কাটি, যদিও এখন আগের মতো আর চুলটা কাটি না। অনেক বাবুরা এত বড় হলেও কি হবে, অনেক ডিস্টার্ব করে, চুল কাটতে গেলে সুন্দর মতো চুলটা কাটতে দেয় না, অনেক কষ্ট করে কাটতে হতো। তো এখন যে বাবুরা বসে তাদের চুলটাই শুধু কাটি। কেমন হয়েছে আজকের বাবুর কাটটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।